জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 8ই ফেব্রুয়ারি শনিবার যে সকল ভক্তরা ভৈমী একাদশী বা জয়া একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এই ভৈমী একাদশী পালন করলে তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে এই ভৈমী একাদশীর পরের দিন করতে পারেন তাহলে এই ভৈমী একাদশীর ব্রতটি আপনার সম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা এই 8ই ফেব্রুয়ারি যে ভৈমী একাদশীর ব্রতটি পালন করেছেন তার পরের দিন যদি পালন কার্যটি না করেন তাহলে অবশ্যই এই ব্রতের কোনো পুণ্যফল আপনারা পাবেন না। এই একাদশী সকল ধরনের পাপ এবং আসুরিক প্রভাব দূর করে এবং ভগবান শ্রীবিষ্ণুর আবাসস্থলে যাওয়ার জন্য অন্যতম একটি দিন, যা ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এই ভৈমী একাদশীর ব্রত উপবাস পালন করা হয়। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কীভাবে পালন করবেন তা অবশ্যই একনিষ্ঠা মনে শ্রবণ করুন। 9ই ফেব্রুয়ারি রবিবার পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটার থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী হলো এই ভৈমী একাদশী বা জয়া একাদশী। আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তেমনি এই ভৈমী একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। জীবন থেকে সমস্ত পাপ মুক্তি করার জন্য এবং ভগবান বিষ্ণুর কাছে যাওয়ার জন্য এবং ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এই ভৈমী একাদশীর ব্রত উপবাস পালন করা হয়। এই ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে, পরিবারের মধ্যে সবসময় শান্তি ও প্রেম বিরাজ করে। তাই আপনারা অবশ্যই 8ই ফেব্রুয়ারি এই একাদশীর ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 9ই ফেব্রুয়ারি রবিবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন করতে ভুলে যান বা যদি এই পালন কার্যটি ভুল সময় করে থাকেন তাহলে এই ব্রতের কোনো পুণ্যফল পাবেন না। তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। বিশ্বাস করা হয় যে এই ভৈমী বা জয়া একাদশীর ব্রত উপবাস পালন করলে সকল কৃষ্ণ ভক্তরা তাদের অতীত ও বর্তমানের সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এই একাদশীর ব্রত পালনে দুটি গুরুত্বপূর্ণ দিক হলো গরিব দুঃখীদের খাওয়ানো এবং ভগবান বিষ্ণুর পূজা করা, যা সকল কৃষ্ণ ভক্তদের জীবনে সমৃদ্ধি ও আনন্দ প্রদান করে। তাই অবশ্যই এই ভৈমী একাদশীর ব্রত পালন করে থাকলে এর পালন কার্যটি কখন করবেন বা পালনের শুভ সময় কখন রয়েছে তা অবশ্যই শ্রবণ করবেন। এই ভৈমী একাদশী বা জয়া একাদশীকে প্রায়শই মুক্তির দ্বার হিসাবে উল্লেখ করা হয়, কারণ এটি ভক্তদের জন্ম ও মৃত্যুর অন্তহীন চক্র থেকে মুক্তির পথ প্রদান করে বলে বিশ্বাস করা হয়। যারা এই পবিত্র ভৈমী একাদশীর দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করেন এবং উপবাস করেন তারা পিশাচের জগৎ থেকে মুক্তি পান, যা পুনর্জন্ম এবং অপূর্ণ আকাঙ্ক্ষার বন্ধন থেকে মুক্তি পাওয়ার রূপক। পদ্মপুরাণে ভৈমী একাদশীর মহিমার উল্লেখ পাওয়া যায়। এই ভৈমী একাদশীর উপবাস পালন করলে সেই ব্যক্তি অগ্নিষ্ঠম যজ্ঞের সমতুল্য ফল পায় এবং তার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট চিরতরে দূর হয়। তাই অবশ্যই এই পবিত্র একাদশীর ব্রত উপবাস পালন করে তার পালন কার্যটি সঠিক সময় অবশ্যই করুন, তবেই আপনি এই একাদশীর পুণ্যফল লাভ করবেন। এই একাদশী সকল ধরনের পাপ এবং আসুরিক প্রভাব দূর করে। এটি জয়া একাদশী নামে পরিচিত এবং এই পবিত্র দিনে
উপবাসকারী সৌভাগ্যবান আত্মা ভূতের অস্তিত্বের বিরাট বোঝা থেকে মুক্তি পান। সুতরাং এর চেয়ে উত্তম একাদশী আর কিছুই হতে পারে না, কারণ এটি জন্ম ও মৃত্যু থেকে মুক্তি প্রদান করে। এটি শুদ্ধতার সাথে এবং সাবধানতার সাথে পালন করা উচিত। বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, চন্দ্রপাক্ষিপের দশম দিন পালন শুরু হয়। ভক্তরা সূর্যাস্তের আগে সাধারণত খাবার খেয়ে 8ই ফেব্রুয়ারি শনিবার এই ব্রতটি পালন করেছেন। তাই অবশ্যই 9ই ফেব্রুয়ারি রবিবার এই ভৈমী একাদশীর ব্রতের পালন করবেন। উপবাসের দিন অবশ্যই সকল ভক্তকে মনে রাখতে হবে, কিছুতেই কোনো ধরনের পঞ্চরবিশস্য জাতীয় খাবার খাওয়া যাবে না, শাকসবজি পরিহার করতে হবে। আবার কেউ কেউ নির্জলা উপবাস পালন করেছিলেন এই ভৈমী একাদশীর দিন। তারা অবশ্যই জল ছাড়া শুধুমাত্র এই একাদশীর পালন করাকে নির্জলা একাদশী বলা হয়। আর অন্যরা আংশিক উপবাস পালন করে শুধুমাত্র ফল, দুধ ও জল গ্রহণ করে। তাই অবশ্যই যে সকল ভক্তরা এইভাবে এই ভৈমী একাদশীর দিনটি অতিবাহিত করেছেন, তাদের ব্রতটি অবশ্যই সুসম্পূর্ণ হবে। অর্থাৎ 8ই ফেব্রুয়ারি শনিবার অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা সুসম্পূর্ণভাবে করেছেন এবং পূজার সময় ভগবান বিষ্ণুকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করেছেন। আর যদি না করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই ব্রতের পালনের দিন পুজোর সময় অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। না হলে এই পুজোর কোনো পুণ্যফল আপনি পাবেন না, আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আপনি যেই দুর্দশার মধ্যে যাচ্ছেন সেই দুর্দশার মধ্যেই যাবেন। তাই অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। এবং অবশ্যই যদি এই ভৈমী একাদশী বা জয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ বা জপ না করে থাকেন, তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন পারণের দিন। যদি এটি না করেন, তাহলে আপনি এই ব্রতের কোনো পুণ্যফল পাবেন না। তাই অবশ্যই পারণের দিন ভগবান বিষ্ণুর সহস্র নাম অবশ্যই জপ করবেন। বন্ধুরা, এবার শ্রবণ করে নিন যে এই 9ই ফেব্রুয়ারি রবিবার এই ভৈমী একাদশীর পালন কার্যটি কখন করবেন। যে সকল ভক্তরা ভারত থেকে দেখছেন, অর্থাৎ কলকাতা থেকে, তারা এই ব্রতর পালনটি করবেন সকাল 6টা 35 মিনিট থেকে 10টা 31 মিনিটের মধ্যে। আপনারা অবশ্যই এই ব্রতের পালন কার্যটি অবশ্যই করবেন। এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন, তারা অবশ্যই 9ই ফেব্রুয়ারি রবিবার দিন সকাল 6টা 12 মিনিট থেকে 10টা 1 মিনিটের মধ্যে আপনারা অবশ্যই পালন কার্যটি শেষ করবেন। তবেই আপনারা এই একাদশী ব্রতের পুণ্যফল প্রাপ্ত করবেন। এবং অবশ্যই এই 9ই ফেব্রুয়ারি রবিবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে। এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর হলুদ রং খুবই প্রিয়। তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই মনে রাখবেন, ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, নইলে এই ব্রতের কোনো পুণ্যফল আপনারা পাবেন না। অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সম্পূর্ণ হবে না। আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পারণ কার্যটি করবেন, তবেই আপনি একাদশীর পুণ্যফল অর্জন করবেন। এই মন্ত্রটি আপনারা 3 বার বলবেন। একাদাংশ নিরাহারো বোধেনানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম, আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং পরের দিন ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চরবি শস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর অতি অবশ্যই পারণ কার্যটি
পালনের সময়ের মধ্যে করতে হবে। অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পালন কার্যটি অতি অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে পালন করলে তবেই একাদশীর ব্রত সুসম্পূর্ণ হয়। এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পালনের পর ব্রাহ্মণ ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন। এই নিয়মগুলো মানলে জীবনে পাপ মুক্ত হয় এবং পুণ্য অর্জন হয়। তাই অবশ্যই পারলে এই নিয়মগুলো অতি অবশ্যই পালন করবেন। এতে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি আজ আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।